সুইজারল্যান্ড এসেছি, তোমরাও যার যার অবস্থান থেকে পালাও, আপা আসছে। বৃহস্পতিবার রাতে ফেসবুকে হঠাৎ এমন পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কিন্তু কি কারণে হঠাৎ এমন পোস্ট করলেন প্রেস সচিব? আওয়ামী লীগ নতুন নেতৃত্ব নিয়ে ফিরছে। আপনাদের সুখবর দিতেই এসছে, বিশেষ করে সারা দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদেরকে বলতে চায় যে আওয়ামী লীগ ফিরছে। বোঝায়নি, সবই করা যায়, কিন্তু প্রেক্ষাপট সম্ভবত এখন এই জায়গায় এসে দাঁড়িয়ে আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। এখন আমরা সামনে আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি লন্ডনে গিয়ে একটা পোস্ট করেছেন যে আপা আসতেছে, সকলেই পালাও, সমন্বয়করা যারা আছেন সকলে পালান। দর্শক শ্রোতা, এই যে তিনি পোস্টটা করেছেন শেখ হাসিনা আসলে আসছে, হঠাৎ করেই কেন প্রেস সচিব তিনি এইরকম একটা পোস্ট করলেন? নিশ্চয়ই কারণ আছে, তো সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। এদিকে আওয়ামী লীগের পুনর্বাসন, আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসা, এইটা নিয়ে কিন্তু ভীষণ একটা গ্যাঞ্জাম লেগে গেছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না। এরপরে থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণভাবে তোলপাড় চলছে। তো চলেন আমরা বিস্তারিত একটু আলোচনা ভিডিওতে দেখব এবং শুনবো যে আসলেই, এবং আপনাদের কাছে মতামত চাই। এবং আপনারা রীতিমতো কিন্তু শেখ হাসিনার পক্ষেই কথা বলছেন, এবং আমরা যে জরিপ করেছিলাম সেখানেও আমরা দেখেছি। তো যাই হোক, সেগুলো নিয়ে আলোচনা করব। চলেন দেখি প্রেস সচিব তিনি এই কথা কেন বললেন, এবং আগামীতে আওয়ামী লীগ ফিরে আসার কতটুকু সম্ভাবনা রয়েছে আমরা ভিডিওতে দেখব। আওয়ামী লীগ নতুন নেতৃত্ব নিয়ে ফিরছে। আপনাদের সুখবর দিতেই এসছে, বিশেষ করে সারা দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদেরকে বলতে চায় যে আওয়ামী লীগ ফিরছে, এবং খুব শীঘ্রই সেই ফিরবার সব ধরনের বন্দোবস্ত ইতিমধ্যে হয়ে গেছে, সমঝোতা হয়ে গেছে। আমরা বলে আসছি যে আওয়ামী লীগ ফিরবে, বিগত 7.5 মাস যাবৎ বলে আসছি যে আওয়ামী লীগ ফিরবে। এবার খুব সম্ভবত সেটি বাস্তবতায় রূপ লাভ করতে যাচ্ছে। কারণটা হচ্ছে, এতদিন ধরে নানা পক্ষের মধ্যে কানাঘোষা চলছিল, আলাপ আলোচনা চলছিল, কিন্তু সব পক্ষের একমত হবার একটি গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। সেই একমত হবার ব্যাপারটি এতদিন হয়নি। বাংলাদেশে আওয়ামী লীগকে কারা ফেরাবে, এই মুহূর্তে রাষ্ট্রের প্রধান নীতি নির্ধারক কারা, প্রধান ক্রীড়াত্মক ভূমিকায় কারা অবতীর্ণ? বাংলাদেশ সেনাবাহিনী একমত যে আওয়ামী লীগ ফিরবে। বৈদেশিক যা সম্পর্কিত যারা বাংলাদেশের সাথে, প্রথমত ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো সবাই একমত যে আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগকে ফেরাতে হবে। তবে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহসায় বাংলাদেশে ফিরছে না, এটি মানতে হবে। এবং যখন তিনি ফিরছেন না, তখন বাংলাদেশে নেতৃত্বের প্রয়োজন। নেতৃত্ব, তার স্থলে একজন ভারপ্রাপ্ত দরকার, একজন সভাপতি দরকার ভারপ্রাপ্ত, একজন সাধারণ সম্পাদক। নিশ্চয়ই আওয়ামী লীগের সারা দেশের নেতা কর্মী ওবায়দুল কাদেরকে মানবে না, কিন্তু কিংবা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে মানবে না। এই জন্য এই দুটি প্রধান পদে দুজন ভারপ্রাপ্ত নেতাকে খোঁজা হচ্ছে, খুব জোরালো ভাবে সার্চ করা হচ্ছে, এবং তাদের মধ্য থেকে যারা দেশে অবস্থান করছেন এবং যারা কলঙ্ক মুক্ত নেতৃত্ব, তাদের মধ্য থেকে খুব জোরালো ভাবে খোঁজা হচ্ছে। আপনারা হয়তো বলবেন আমার এই কথার সোর্স কি? আসলে অনেক কথার সোর্স দিয়ে আমি কোথা থেকে জানলাম, সেই কথা, সেই তথ্য আপনি আমাকে বোমা মেরে উড়িয়ে দিলেও আমি সেই তথ্য প্রকাশ করতে পারবো না। এবং যাদেরকে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য আলাপ হচ্ছে তারা জানেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন। আমি সঙ্গত কারণে এই মুহূর্তে নামগুলো বলছি না, আমার কাছে কয়েকটি নামের তালিকা এসছে, আমি নামগুলো বলবো না। কারণটা হচ্ছে, শেষ পর্যন্ত এই নামগুলো নাও থাকতে পারে। আগেই নাম বলে বিভ্রান্ত ছড়ানো আমি সমীচীন মনে করি না। অনেকে আটবড়িয়া নামও বলে ফেলেন, কিন্তু আমি নাম বলবো না। দেশে বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য, সর্বজন গ্রহণযোগ্য এমন নেতৃত্ব সার্চ করা হচ্ছে, যে নেতৃত্ব আগামীর আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবে এবং নির্বাচনের মাঠে পর্যন্ত নিয়ে যাবে এবং নির্বাচন পর্যন্ত করাবে।
তেমন নেতৃত্ব খোঁজা হচ্ছে বাংলাদেশে অবস্থানরত ক্লিন ইমেজের, যাদের কোনো কলঙ্ক নেই এমনটা। তো কাজেই আওয়ামী লীগ ফিরছে এবং এটি সহসায়, কারণ সব পক্ষ একমত। বিদেশ, বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের প্রধান দুই একটি রাজনৈতিক দল, আমি নাম বলবো না, প্রধান দুই একটি রাজনৈতিক দলও এতদিন একমত ছিলেন না, কিন্তু নানা কারণে এখন একমত হয়েছেন যে আওয়ামী লীগ ফিরতে হবে। কারণ আওয়ামী লীগ যদি না ফেরে, প্রধান সেই রাজনৈতিক দল, দু একটি রাজনৈতিক দল, তারা তাদের স্বপ্ন, দীর্ঘদিনের স্বপ্ন ভঙ্গ হবে। তারা এ কুলো হারাবে, ও কুলো হারাবে। সেই জায়গা থেকে তারাও সম্মত হয়েছেন যে আওয়ামী লীগ ফেরুক, একসাথে রাজনীতি করবেন এবং যেটি হয় একসাথে বাংলাদেশের যাতে বিজয় হয় তাতেই তারা সম্মত। কারণ তারাও বুঝতে পারছেন যে আওয়ামী লীগ যদি না ফেরে, তারাও যদি রাজনীতি থেকে হেরে যায়, তাহলে বাংলাদেশ হেরে যাবে। এই তীব্রভাবে এটি বুঝবার কারণে আওয়ামী লীগ ফিরবার জন্য তারাও সম্মত। তারা যেহেতু সম্মত, এই 7 মাসে তারাও নানাভাবে, নানা ক্রান্তিকালে ঢাল হিসেবে দাঁড়িয়েছে, নানা অনিষ্টকর কর্মকাণ্ড থেকে তারা বাঁচিয়েছে। সেই জায়গা থেকে আরো বড় ধরনের দেশের ক্ষতি হবার চাইতে তারাও এখন মনে করছেন, তাদের মধ্যে পক্ষ বিপক্ষ আছে এবং পক্ষ বিপক্ষ অনেকে যারা উগ্রপন্থী তারা চাইছেন যে না, আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না, আমরা গত 18 বছর যাবৎ বাইরে আছি, রাজনীতি করতে পারছি না, কট্টরপন্থী বেশিরভাগ। কিন্তু শীর্ষ নেতৃত্ব যদি চায় তাহলে তো কোনো সমস্যা নেই, সবাই একমত হবেন। শীর্ষ নেতৃত্ব বাস্তবতা বিশ্লেষণ করে মোহাম্মদ ইউনূসের সরকার এবং মোহাম্মদ ইউনূসের সরকারের সাথে যারা আছেন আপনারা বুঝতে পারছেন, সমন্বয়করা আছেন, আরো অন্যান্য উগ্রপন্থী রাজনৈতিক দল আছেন, তারা যেটি চাইছে সেটি চাইলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। কিন্তু প্রধান রাজনৈতিক দল, নেতৃত্ব এটি বুঝতে পারছে। এই বোঝা থেকে তারাও এখন সম্মত হয়েছে যে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ ফিরুক, এবং আওয়ামী লীগ ফিরছে। এবং আমরা এটি আশা করি যে নেতৃত্ব যদি এর মধ্যে নির্ধারণ হয়ে যায়, তাহলে ঈদের পর থেকেই আমরা রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন হতে দেখব। আওয়ামী লীগ ফিরছে, এটাই সত্য। হয়তো কাল আওয়ামী লীগ ফিরে আসবে, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো ক্ষমতা বাংলাদেশে কারো হবে না। তবে এখন ওই যে ছাত্র উপদেষ্টা বা সমন্বয়করা বা অন্যান্য কিছু নেতাকর্মী আছে, তারাও দেখছি যে তারা বলছে যে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তবে আজকে একটা মজার ব্যাপার হলো রুহুল কবির রেজভী তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে, আওয়ামী লীগ যদি তারা সুষ্ঠু মতো দেশের থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তারা যদি ভালোভাবে চলতে পারে, তাহলে কেন তাদের নিষিদ্ধর দাবি তুলতে হবে, এটা কেন করতে হবে? আওয়ামী লীগ এত বড় একটা দল, বিএনপি নেতাকর্মীরা কিন্তু এই কথা বলতেছে। তো সেইখানে সমন্বয়ক বা এই যে ছাত্র উপদেষ্টা, তাদের দাবিতে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে? কি মনে হয় আপনাদের? দর্শক শ্রোতা অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, ধুমায় শেয়ার করবেন।